আসসালামু আলাইকুম। আমি মেহমেদ শাফি, একজন স্টুডেন্ট এবং প্রফেশনাল পার্সেল ফিলোসফার। এটা আমার নিজের দেয়া ডিগ্রি, নিজেকে নিজে দিলাম আর কি। জীবন আর জীবিকার মধ্যে একটা সিম্পল পার্থক্য আছে। জীবিকার জন্য বাঁচলে আপনি রোবট, আর জীবনের জন্য জীবিকা করলে আপনি রকস্টার। আর আমি সেই আর্টিস্ট যে পার্সেল ডেলিভারি করতে করতে জীবনের সবচেয়ে বড় লেসনগুলো নিজেই নিজের মধ্যে ডেলিভার করে ফেলছে। সার্ভিস সেক্টর, ইটস লাইক অ্যান ইউনিভার্সিটি। এখানে আমি শিখেছি কিভাবে 10 মিনিটে 10 রকম মানুষের মুড রিড করতে হয়, কাকে স্যার আর কাকে ভাই ডাকতে হয়, এবং সবচেয়ে মজার বিষয় কিভাবে রেগে যাওয়া মানুষকে 30 সেকেন্ডে শান্ত করতে হয়। হ্যাঁ, এই সার্ভিস সেক্টরটাই এমন একটা জায়গা যেখানে আপনি শিখতে পারবেন পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল, দ্যাট ইজ সার্ভিস স্কিল। কাউকে সার্ভিস প্রোভাইড করা, আপনার কোনো প্রোডাক্ট কাউকে দিয়ে রিসিভ করানো বা পারচেস করানোর জন্য কনভিন্স করা, ইনফ্লুয়েন্স করা থ্রু ইয়োর গুড বিহেভিয়ার, ইয়োর বোল্ড পার্সোনালিটি, অ্যান্ড আলটিমেটলি সফল হওয়া। ইটস অ্যান আর্ট ইন ইটসেলফ, এবং আমি এই আর্টটা রোজ প্র্যাকটিস করছি। মেবি ফাইন্যান্সিয়াল ভ্যালু ইজ নট সো মাচ, কিন্তু শেখার মূল্য অমূল্য। তবে এখানে শুধু ভালো লাগা আর শেখার ইনগ্রিডিয়েন্টই নেই, আছে কাস্টমারের প্যারা খাওয়া, বকা খাওয়া, অ্যান্ড মাঝে মধ্যে আপনি বাসও খাইতে পারেন। দেয়ার ইজ নো গ্যারান্টি। যাই হোক, বলছিলাম জীবিকার জন্য জীবনকে বিসর্জন দেওয়া প্রসঙ্গে। এই কাজটা আমাকে বইয়ের বাইরের রিয়েল লাইফ একটা ক্লাসরুম তৈরি করে দিয়েছে, যেখানে আমি প্রতিদিন নতুন কিছু শিখতে পারি এবং জানতে পারি। ধরেন আমি কাউকে কল দিলাম, ভাই আপনার পার্সেলটা নিয়ে আসছি, আপনার বাসার নিচে দাঁড়ায় আছি, পার্সেলটা রিসিভ করে নেন। কাস্টমার আমাকে বললো যে ভাই আমি তো সেই সকালে বের হয়ে গেছি, রাতে ফিরি শুধু ঘুমানোর জন্য। মানে এই মানুষগুলো বাসা দেখে না, শুধু চাচ্ছে। আবার এমন মানুষও আছে সারাদিন বাসায় বসে বসে আরাম করে মোবাইল স্ক্রল করবে আর অনলাইনে অর্ডার মারবে। টাকা থেকে পায় আল্লাহ মালুম। ওরা এমনভাবে অর্ডার করে যেন অনলাইনটাই হচ্ছে ওদের শপিং মল, আর ডেলিভারি রাইডাররা হচ্ছে ওদের পার্সোনাল শপার। স্পেশালি মেয়েরা এই কাজটা বেশি করে। সরি মাই ফিমেল অডিয়েন্স। আবার কেউ অনেক কষ্টে টাকা জমিয়ে নিজের দরকারি কিছু একটা অর্ডার করে, যেটা হয়তো সে আগে এফোর্ড করতে পারতো না। যখন সে হাতে পার্সেলটা পায়, তখন তাদের যে একটা হাসি, ওইটা দেখে আমরাও তৃপ্ত হই। ওই একটা পার্সেল যেন ওদের মাসের সেরা মুহূর্ত। কিন্তু হায় রে ভাগ্য, সবসময় কি আর অনুকূলে থাকে? মাঝে মাঝে পার্সেল খুললেই মার্চেন্টের মহাজাল ধরা পড়ে। প্রোডাক্ট প্রমিসড ভার্সেস রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। তখন আর কি, রাগে গরম হয়ে কাস্টমার ডেলিভারি রাইডারকেই মার্চেন্ট বানায় ফেলে। যত আগুন, যত রাগ এই রাইডারের উপর এসে পড়ে। অ্যান্ড দিস ইজ দ্য ইনার রিয়েলিটি অফ দিস সার্ভিস সেক্টর, যেটা অনেকেই ব্যালেন্স করতে পারে না। তো আমার মনে হয়েছে যে আপনাদের দেখা দরকার, জানা দরকার যে জীবন নামক এই কঠিন অঙ্কে আসলেই কোনো সহজ সূত্র আছে কিনা, নাকি সবই এক একটা গোলক ধাঁধা। আর যদি সূত্র থেকে থাকে তাহলে সেটা মেলে কিভাবে জীবনটাকে সহজ করা যায়, কিভাবে বাঁচা যায় নিজেকে হারিয়ে নয়, বরং নিজের মতো বোল্ড অ্যান্ড ব্রাইট থেকে। আর এই প্রশ্নগুলো আমি নিজেও খুঁজতেই শিখছি। আর যা শিখছি তা শুধু নিজের কাছেই রাখবো না, আপনাদের সাথেও শেয়ার করব। সো স্টে উইথ মি টিল ইউর লাস্ট ব্রিথ অ্যান্ড লেটস সলভ লাইফ উইথ সহজ সূত্র। জাযাকাল্লাহ খায়ের।